দিয়েছিল বাজান। তারপরে হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বাজান মেরামত করেছিল। এর মাঝখানে আরেকজন নবী বাজান মেরামত করেছিল। কথা বোঝেন না, খারাপ লাগতেছে কি? তাহলে সেই কাবা, এই কাবার চাইতে ওই কাবার দাম বেশি, এই কাবার দাম নাই। তারা রাতের বেলা ঘুম থেকে উঠিয়ে বলতেছে আমরা এই কাবা পরে আজকে জামাতের সাথে পায়খানা করব। কথা বুঝতেছেন না? মনের মতো খাইছে, গভীর রাত গভীর রজনীতে মনের মতো করিয়ে কয়েকজন মানুষ বাজান পায়খানা করছে। আবরাহার বাদশা সকালবেলা ঘুরিয়া যায় দেখে আপনার খানায় কাবার ভিতরে পায়খানা। কোন এখানে কে আসছিল? কয়েকটা মক্কা থেকে, কুরাইশ বংশ থেকে কিছু লোক আসছিল, রান্না বাড়া করছে, খাইছে, এরপরে শুয়েছিল। সেও একটা চিহ্ন পাওয়া যাচ্ছে। আবার খাইছে খাইছে আমাদের খানায় কাবা বলে পায়খানা করছে। চল ওই খাবা বাইনিয়া ভালো। আমি কোন পুরো বিশ্লেষণে আসতেছি আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। তারা কি করলেন? আপনার 60,000 বাদান সৈন্য সাজাইয়া 60,000 সৈন্য নিয়ে, এরপরে হস্তি বাহিনী নিয়ে 30,000 ঘোড়া নিয়ে বাদান, অনেক হাতি নিয়ে বাদান তারা আসছে খানাই কাবা বাদান ভাঙার জন্য। আমার ভাইয়ের আমার, খানায় কাবার খাদেম ছিলেন নবীর দাদা। এই নবীর দাদা, তাদের তো অস্ত্র বল নাই, তো শক্তি নাই। তারা চিন্তা করলেন, কুরাইশ বংশের মানুষ বললেন এই কাবা আব্রাহার বাদশা আসতেছে সৈন্য নিয়ে, অনেক কষ্টপাতি নিয়ে ভাঙার জন্য। আমরা বাধা দিতে গেলে আমরা মরে যাব, অতএব আমাদের মারামারি করার দরকার নাই। চলো আমরা পাহাড়ের ভিতরে লুকিয়ে পড়ি, যার ঘর সেই রক্ষা করবে। জোরে পান সুবহানাল্লাহ। নবীর দাদা যাইয়া দাঁড়িয়ে খানা কাবার সাথে রকম করে ঘুরাইয়া বলে, হে কাবার মালিক, তোমার কাবাকে আমি রক্ষা করতে পারলাম না, আর রক্ষা করার মালিক তুমি, তোমার কাবাকে তুমি রক্ষা করো, আমি চললাম। আমার ভাইরা আমার, পাহাড়ের মধ্যে পড়ে গেল, চলে গেল বাজান। তারা পালায়ন করলো, পলাইলো। তারা যাইয়া একটা এরিয়ায় বাজান তাবু করলো, একটা গেরুয়া করলো। এখন দেখে অনেক বাজান উটের বাজান পাল রয়ে গেছে। এই উটের পাল কার? তখন খবর গেল নবীজির দাদার উটের পাল সব প্রায় 100টা উটকে বাজান তারা এরকম করে গ্রেফতার করলো, আটকে ফেললাম। এবার নবীর দাদা বলতেছে সাহস করে আমি যাব। এবার যাইয়া বলতেছে ওই যে দাগ আছে, দাগ অতিক্রম করে যখন চলে গেলেন বললেন আপনি কে? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। আপনার নাম আব্দুল মুত্তালিব, এই উটগুনি কার? বলে আমার এই উটগুনি আমরা ধরছি, এই খানায় কাবাকে খেদমত করছে। বলে আমি খেদমত করছি, খানায় কাবা ভাঙবো, তাতে আপনি কি করেন? আমার তো খানায় কাবা না, খানায় কাবার মালিক হলো আল্লাহ। আপনি ভাঙবেন, আল্লাহ তো ভাঙেন, আমার উট তো ছাড়িয়ে দেন, পারলে আল্লাহ ঠেকাইবে। সুবহানাল্লাহ। তো জোরে কর। কায়দা করে তিনা রুট নিয়ে আসলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ, হে কাবার মালিক, তোমার কাবাকে তুমি রক্ষা করো, আমি তাদের সাথে পারলাম না, আমি চললাম। আমার বাইরে আমার আল্লাহ বললেন আলাম তারা কাইবা ভালা রব্বুকা বিআসহাবিল ফিল। হে বন্ধু, আপনি কি দেখেন নাই, শোনেন নাই আপনার রব তাদের সাথে কি ব্যবহার করছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাকলিব। আল্লাহ বললেন ওদের নকশা যে করেছিল, যে ষড়যন্ত্র করেছিল, যে বুদ্ধি করেছিল, ষড়যন্ত্র জালকে আমি আল্লাহ তছনছ করে ফেলেছি। কি করেছি আমি আল্লাহ? ওদের কি কি করেছি? আল্লাহ বলেন তয়রান আবাবিল, আপনার হেলিকপ্টার চলে আসলেন, যুদ্ধের বিমান চলে আসলেন। ওই তাফসীর এখন করা যাবে না, ওই পাখি দিয়ে মারছে, কিন্তু ওই তাফসীর এখন বাদান চলবে না। এই জন্য আল্লাহ বলেছেন মিসকালা যাররাতিল খায়রা
পিয়ারা, অর্থাৎ আল্লাহ নবী আগে তখন বলেছিলেন বাদান জাররাকে বুঝেছে সরিষা পর্যন্ত, আর এখন হলো জাররা আপনার একটা গড়টা যদি ছিদ্র হয়, ছিদ্রের মধ্যে দিয়ে যখন আলো আসে কোনি কোনি দেখা যায়, যন্ত্র ছাড়া দেখা যায় না। ওইটা 70 ভাগে ভাগ যদি করা হয় অনু পর অনু, একে বলা হয় জাররা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার ভালো করে লক্ষ্য করুন, বিমান বাহিনী যাকে আবাবিল পাখি বলা হয়, এক একটা পাখি 3টা করে বোম নিছে। কি নিছে? পাথর গলি তো সাল বল, ডিজিটাল যুগের সাল বল না, ওই তাফসীর এখন চলবে না। এটা বোঝা লাগবে বেরেন খাতান, কারণ প্রযুক্তির যুগ। পাথর কথা বললি এখন এরা কবে যে এই ওই তাফসীর এখন চলে। আগে মেয়ের সাথে প্রেমের ভালোবাসা করলে চিঠি লেখা লাগছে, এখন আর চিঠি লেখা লাগে না। রাইতে বেলা কারণে ঘুম পারে, ওরা দুইজন রাত 12টার পরে ফ্রি মাইন্ডে কথা বলে, কথা কয় না। বাজান ওই বিমান বাহিনী কি করলেন? 3টে করে বোম, একটা বোম ঠোঁটে আর 2টা বোম 2 হাতে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তয়রানা বাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজিলেন কাসফিম মাকুল। এমন করেছে কিতাবের মধ্যে বাদান লিখতেছে, গরু গাছ খাইলে জাবর কাটায়, কাটায় কি কাটায় না? যখন এই 2 গাছটি দিয়ে বাদান পড়িয়া যায়, কিতাবের মধ্যে আমি দেখেছি এই রকম করে বাদান করে ফেলেছে, তাদেরকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ নবীকে দেখাইছে এবং শোনাইছে। চিল্লা বলুন মারহাবা। তো যা হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করছি, 2.5 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, আরো আধা ঘন্টা আরো পাম দেন। তো আসলে আমি যে কথাটা তুলে ধরছি লাস্টে, এটা আমরা তো বুঝি না তাফসীর। আমরা কি বুঝি? 2-1 সহি কিতাব পড়ে কথাই বুঝতেছে। আর বড় বড় আলেমরা যদি এই সূরা ফিলের তাফসীর করে 3 দিন 5 দিন চলে যায়। আমু গুনাহগার যদি নাও পারি, তাই নিয়েছি না, তা 2-1 দিন নিতে পারবো, 2-3-4 ঘন্টা নিবে পারবো। তো যা হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি। আমাদের মাথার মতো, আমাদের অত্র এলাকা গৌরব প্রবীণ আলেম, যিনি নিজে হাতে হাজার হাজার আলেম তৈরি করছে, তেনার কাছে আমি কতদিন যে দোয়া চাইছি, আল্লাহ ভালো জানে। তো আমি এখন দোয়া করি, দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন কোরআনের হক কথা সারা বাংলায় মানুষের কাছে পৌঁছাতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ মানুষের কাছে কথা, কোরআনের কথা বলতে, দ্বীনের কথা বলতে যে জ্ঞান, যে ব্রেন, যে হিকমত, যে কণ্ঠ দরকার, আল্লাহ যেন সেই কণ্ঠ দান করে। সকলে বলুন আমিন। এখন আমাদের প্রবীণ আলেম, আমাদের মাথার মথুর, আমার বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য, জিনার দোয়াতে আল্লাহ, যিনি দোয়া করছেন, আল্লাহ এত বড় বানাইছেন। এখন তেনা কিছু বলবেন, তিনি মুনাজাত করবেন, আমি সাথে থেকে আমিন আমিন করব ইনশাআল্লাহ। সহ্য করতে পারে না, কথা বুঝতেছেন না? 2 পা কেউ দিয়ে বলতেছে বিয়ে যান না, আমার যাই বাপ। কয় কি হয়েছে? কয় 2 নম্বরে যাবো, আপনি তো 2 নাম্বার নিলেন না। কয় বিয়ে 2 নাম্বার এখান থেকে আমার বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে, ড্রাইভার গাড়ি প্লেস করছে, হুইসেল পাড়তেছে, গেলি তো নিয়ে যাবে। কয় ওই 2 নাম্বারে না, আমি বাপ তুমি যাবো। কয় ইংরেজি বাপতে বাংলা কথা কবে পারবে না। আসেন আসেন আসেন, দেখা দিছে হুজুর বিয়ে এইটা বাথরুম, বিয়ে বাথরুমে গেছে, যা দেখে তাই স্টুইস পাড়া সেন্টের মারছে। কথা বুঝতেছেন না? বিয়েই গেছে, দেখ
মাইরে দিছে, কথা বোঝেন না? বাজানটা যখন মারছে বাসনা বাড়াইছে, বিয়ে চিন্তা করতেছে এই জায়গা হেলিকপ্টার ঝুলতেছে, আমি যাবো বাথরুমে, আর বিয়ে কোন জায়গা দিলে এই জায়গাকে এই কাম করা যায়, মনে মনে চিন্তা করতেছে। জীবন বারে ওই মানুষটা বাসের একটা, কথা বুঝতেছে না, একটা বাস বাইরে দিয়ে কাম দেখাইছে, এই জায়গা হলে হেলিকপ্টার দুলতেছে, চিন্তা করতেছে এই জায়গা যদি পায়খানা করি, বিয়ে বলবে আমার বাড়ি খাইছে, আমার ঘর দুয়ার নষ্ট করছে, তখন কি করবে? ডাইন পার মুজো খুলছে, খুলিয়া বাজান দৌড়ছে, কথা বুঝতেছেন না? এই মুজা করে পায়খানা করছে, বেশ মুজা বড় বড় হয়ে গেছে, চিন্তা করতেছে এখন কি করা যায়, এই মালটা কোথায় রাখি? এখন হেলিকপ্টার দুলতেছে, হেলিকপ্টারের সাথে যে কোনো কায়দায় বাজান পেঁয়াজ দিয়ে রাখিয়া বাজান চলে আসছে, একটু পরে বিয়ে গেছে, সুইচ দিছে, উপর থেকে হেলিকপ্টার বাজান ঘুরতেছে, নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, গোলাপ জল খালি ছিটতেছে। বিয়ে চিন্তা করে ডেলিভারি হয় নিচ দিয়ে, গোলাপ জল ছোটে উপর দিয়ে, কারণটা কি? বাড়ির মধ্যে চলে গেছে, বিবিকে যা বলতেছে, বিবিরে আমার জীবন শেষ, দেখ সারা গাঁও আপনার গোলাপ জল দেওয়া হয়েছে, বিয়ে। এবার বলতেছে তুমি হলো ডায়াবেটিসের রোগী, বিয়ের সাথে তুমি পাল্লা দিয়ে খাবার খাইছা, আমি তোমাকে না নিষেধ করলাম পাল্লা দিয়ে খাও না, এখন তুমি গাঁওগত সবকিছু নষ্ট করলে। এবার বিয়ে বলতে তুই যায় দেখ। এরপরে বিয়েন গেছে, যায় দেখে বিয়েনদা সুইচ দিছে, ডেলিভারি হয় নিচ দিয়ে, উপর দেখালে গোলাপ জল ছিটতেছে। এখন সুইচ বন্ধ করে দেখে আপনার ওই যে আপনার মোজার 12 আনা শেষ, জোরে কোন ঠিক কিনা? আমার বাড়ি আমি বুঝতে চাচ্ছি যে মোবাইলের ভিতরে আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, কোরআন পাওয়া যায় কি যায় না? 30টা পারা কোরআন আপনি কোরআন আপনার মোবাইলের ভিতরে পাবেন, হাদিস পাবেন, বুখারী শরীফ পাবেন, তিরমিজি শরীফ পাবেন, সব কিছু পাবেন। যেই মোবাইলের ভিতরে কোরআন শরীফ পান, কোরআন শরীফ পড়েন, সেই মোবাইলে কোন জ্ঞানে আপনি উলঙ্গ ল্যাংটা ছবি দেখে? আল্লাহ বলি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, চিল্লা কোন কথা ঠিক কিনা? কথাকে বুঝে বের করতেছি আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে বান্দারে ও কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হয়েছে বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হয়েছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান পরানের। আপনারা বলছেন আমি বলি নাই কে? অত ঠেকা আমার পরে নাই কে? মা বাবার সাথে যে বেশি ভালোবাসা হলো বড় ডাইনি। কিছু ছেলে আছে অর্থ সম্পদ আছে বিদায় বাবা মার সাথে থাকে, অর্থ সম্পদ না থাকলে বাবা মা দেখতে পারে না, কয় মা বাবাকে বলে জন্ম দিয়ে তুমি কি করছে, এবার জন্ম কুত্তা ছাগল দেয়, কথা কয় না, বলে কি বলে না, বলে কি বলে না? ফর্সা কথা, ফর্সা কথা। বাপ মার মনে কত বড় আঘাত দেয়। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে চোখ রাঙায়া কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না। মা বাবা যদি খুশি হয় আল্লাহর আরশে আজিম খুশি। মা বাবা যদি যদি বেজার হয় তোর কপাল শেষ, কথা কন। আমার ভাইরা, একজন ব্যক্তি
মসজিদের মধ্যমের সাথে গল্প করতেছে, আমার দুইটা ছেলে আছে, এই ছেলে আমার জন্য জীবন দিতে চায়। বলে তোমার জন্য দিতে চায় না, তোমার ছেলের যে অবস্থা আমরা ভালো জানি, তুমি তো জানো না, তোমার আছে অবস্থা, এই জন্য তোমার করে ব্যবস্থা। কয় আমি যদি মরে যাই দুইটা ছেলে আমার কবরে যাবে। কয় মানুষ মরলে বুধ হয়, এটা কি জানেন না? মানুষ যদি মরে যায় যতই ভালোবাসুক না কেন, যদি বলা যায় এক তোমার স্বামীকে, তোমার স্বামীর জন্য, তোমার স্বামীর সাথে দীর্ঘদিন ঘর সংসার করছো, যাবেন স্বামীর জন্য জীবন দিতে রাজি আছো, তোমার স্বামী মারা গেছে, একখান রাত তোমার স্বামী আর তোমার স্বামী তো মারা গেছে, এই লাশের কাছে তুমি বসে থাকো, বউ থাকবে? কয় মরবের লেগে থাকবো, রাতে যদি কেউ মুখ করে ধরে। ওই মুয়াজ্জিম বুঝেছে বাবা, মানুষ মরে গেলে সব মানুষ পর হয়। কয় আমি বিশ্বাস করি না, আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আমার সাথে চলে যাবে। কয় বিশ্বাস যদি না হয় আপনার 5 বিঘা দাগে আপনি টান হাসুন, বাদ কাজ আমি করবো, আপনাকে টেস্ট করে দেখাই। টান হয়ে শুয়ে পড়ছে, ওই মধ্যম সাহেব চিৎকার মারছে, তাড়াতাড়ি আসো, তোমার আব্বাকে সাপে কামড়াইছে, ছেলে আইছে, বউ আইছে, সব মানুষ আসছে, যাও বড় বড় কবিরাজ নিয়ে আসো। বলে কবিরাজে কাজ হবে না। কয় কেন হবে না? কয় একটা কাজ করা লাগবে। কি কাজ? তোমার বাবাকে যেই জায়গা কামড়াইছে তার আপন মানুষ যদি বিষ তোলে তাহলে তোমার আব্বা ভালো হবে। এবার বলে স্বামী বলে আমি করব, আরেকজন ছেলে বলে আমি বলবো, বিবি বলে আমি আমার স্বামীকে বাঁচাবো। কয় না, এইরকম করলে চলবে না, এক এক করে আসো। বড় ছেলেকে ডাকছে, তোমার ফাঁকে ডেকে নিয়ে বলতেছে এই জায়গা তোমার বাবাকে কামড়াইছে, তোমার বাবা এই জায়গা মুখ লাগায় যদি বিষ তোলো তোমার বাবা বেঁচে যাবে, তুমি মরিয়া যাইবে। কয় বাবা বাঁচবে, আমি মরবো। বাবা মরছে, মরেই থাকে, নতুন করে আমি মরবে চাই না। এই বড় ছেলে চলে গেছে। এখন ওই মুয়াজ্জিম বলে দেখ এখন কি কয়। 2 নম্বর ছেলেকে ডেকেছে, বাবা তোমার বড় ভাই তোমার বাবার বিষ তুললো না, তোমার বাবা বাঁচবে একটু পরে কিন্তু মারা যাবে। কয় তাড়াতাড়ি তুমি আসো। আমি কি করব? কয় জায়গা মুখ লাগায়, যদি মুখ লাগায় বিষ তোলো তোমার আব্বা বাঁচবে। কয় তাই নাকি? তাহলে মুখ লাগায়। কয় শোনো। কয় কি? কয় তুমি যদি এখানে মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার আব্বা বাঁচবে, তুমি মারা যাবা। কয় বাবা বাঁচবে, আমি মারা যাবো। বাবা বুড়ো মানুষ, আগে হলো মরতো, 2 দিন পরে হলো মরতো। বাবা মরছে, মরেই থাকে, নতুন করে মরবার চাই না। কথা বলছেন। এখন আসে বিবি, বিবিকে ডাকতে বলে ও আম্মা জান আপনার 2টা ছেলে বিষ তুললো না। কয় আমি জানি, আমার চাইতে স্বামীকে, আমার স্বামীকে আমি ভালোবাসি। কাসেম যদি ভালোবেসে থাকেন এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলেন আপনার স্বামী বাঁচবে। কয় তাহলে মুখ লাগাই। কয় দাঁড়ান, আপনি যদি মুখ লাগান বিষ তোলেন আপনার স্বামী বেঁচে যাবে, আপনি কিন্তু মারা যাবে। কয় তাই নাকি? আমি যদি বিষ তুলি স্বামী বাঁচবে, আমি মারা যাব। আমার স্বামী মরছে, মরেই থাক, আমি বেঁচে থাকলে স্বামীর অভাব নাই। কথা বলেন। এখন বাঁচে বাবা আর মা। বাবা মা বাবাকে ডাক দিলেন আর বললেন বাবা তোমার বাবার আমার সন্তান দেশে সাপে কামড়াইছে, এই জায়গায় মুখ লাগাইয়া বিষ তুললে আপনার ছেলে বাঁচবে আর আপনারা মরে যাবেন। মা বলে আমি মুখ লাগাইয়া বিষ তুলবো, আমি মরে যাব, আমার ছেলে বেঁচে থাক। বাবা বলে না না, আমি মুখ লাগাইয়া বিষ তুলবো, আমি মরে যাব, আমার ছেলে দুনিয়ায় মা বলতে গেলা সিল্লা কম সুবহানাল্লাহ। মা বলে পানের স্বামী আমার, আমি মরে যাই, আমি বিষ তুলবো, আমি মরে যাব। ও ছেলে তা আব্বা পাবে, আব্বা বলে ডাক দিবে। ও স্বামী আপনি মুখ লাগাইয়েন না, আপনি বিষ তুলেন না, আমি বিষ তুলবো, আমি মরে যাব, আপনি ছেলেকে সান্ত্বনা দিবেন। এবার স্বামী ডাকতে বলে বিবি রে না না, মা যতটুক ছেলে মেয়ের খেদমত করতে পারে বাবা একটু পারে না রে। এ বিবি আমার ছেলের জন্য আমি অনেক কষ্ট করেছি, কষ্ট করে লেখাপড়া করছি, বড় বানাইছি রে বিবি রে।
আমি এই জায়গা লাগাইয়া বীজ তোলো, আমি বড় বাবু আমার ছেলে দুনিয়ার মামুন থাকবে, বেঁচে থাকবে বিবিরে। আমি যদি মরে যাই আমার বেটারে বলিও, আমার বেটা জানো আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। এটা হলো বাবা, এটাই মা। মার থেকে দরদি ব্যক্তি আর বাবার থেকে দরদি কোনো সার জমিনে নাই। আমার ভাইয়ের আমার বাস্তব ঘটনা, আমার বাবা জমিনে বেঁচে ছিল ৯৭ বছর, আমার মা ১১২ বছর বেঁচে ছিল। আমার মা ৩ থেকে ৪ বছর বাদন অসুস্থ ছিল, বিছানা পড়ে পায়খানা করতো, প্রসাব করতো। এই হাত দিয়ে আমি আমার মাকে আমি পায়খানা পেশাব করাইছি, হাত দিয়ে মারে গোসল করাইছি। আমার মাকে এই হাত দিয়ে আমি মুখে খাবার তুলে তুলে দিয়েছি। বাবা আমি যখন ছোট্ট ছিলাম, আমার ভাই ছোট ভাই আর আমাকে একসাথে ইসলামপুর মাদ্রাসা ভর্তি করে দিল। আমার ভাইয়ের আমার ভাগ্যের দোষ, ওখানে পড়তে পারলাম না। পরে কষ্ট করিয়া লেখাপড়া করছি আপনাদের মাওলানা আমজাদ কারীর কাছে। যখন আমি দাখিল পরীক্ষা দিব, মাঝে মধ্যে দেখা হয়েছে, হুজুরকে বলছি হুজুর আপনি একটু দোয়া করেন। আমার মাথা হাত দিয়ে দোয়া করেছে। আমি যেদিন দাখিল পরীক্ষা দিব, আপনাদের গ্রামের একটা ছেলে ছিল, এখন সে ব্যাংকে চাকরি করে। একই সাথে বাজান দোয়ায় কাজ হয় কি হয় না? আমার ভাইয়ের আমার মা বাবা বলেছিল আলেম বানাবো, এখন আলেম হইছি। আমার ওয়াজ হাজার হাজার মানুষ শোনে, কিন্তু আমার মা বাবা এখন শোনে না। আমি যখন ছোট্ট ছিলাম ডাক্তার বললো তোমার এই ছেলে বাঁচবে না, টাইফয়েড জ্বর, তখন চিকিৎসা কম বাবা। আমি দেখেছি আমার মা আমার মাথার পাশে বসে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার জীবন নিয়ে দাও, আমার ছেলের জীবনটা ভিক্ষাও দাও। বারবার বলেছে আল্লাহ আমার জীবন নেও, তোমার কত জানের দরকার, জানের যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জানলে, আমার ছেলের জানটা তুমি ভিক্ষা দাও। আমার বাবা আমার পায়ের পাশে বসে আমার মাকে জিজ্ঞাসা করে ছেলে কেমন করে, বলে ছেলে বলে মা বলে আমার ছেলে বলতেছে বাঁচবে না। আমার বাবা কাঁদে আর বলে আল্লাহ রে আমার জীবনটা নাও, ছেলের জীবনটা ভিক্ষা দাও। এটাই বাবা। বিবি অত আপদ না, মাঝে মধ্যে সে স্বার্থপর হয়, আর ছেলেরা তো স্বার্থপরই। যার মা নাই সে মায়ের কথা বলতে, বাবা যার মারা গেছে তার কলিজা আঘাত লাগে, চোখে যদি পানি আসে ওই মানুষটারই চোখে। আমার ভাইয়ের আমার মা আমার বাবা আমাকে প্রাণ খুলে দোয়া করেছে, আল্লাহর দুয়ারে দরবারে দোয়া বাজান কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আজ আমি গুনাহগার, আমার মতো মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমার মতো পাপী মানুষ পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমি আমার কাছে মনে করি সবচাইতে আমি ছোট মানুষ। আমার ভাইয়ের আমার একটি বাস্তব ঘটনা বলবো। আমাদের থানার মধ্যে ঘটনা ঘটে গেছে, কিন্তু নাম আমি বলবো না। যদি বলি কথা বুঝতেছেন না? খারাপ লাগতেছে?
আমার ভাইয়ের আমার ছেলের বাবা, ছেলের নাম হলো আব্দুল গফুর। এই বাবা ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখাইছে, বাজার মাস্টার ডিগ্রি পাস করছে, কোম্পানিতে চাকরি পাইছে, 50,000 টাকা বেতন। কয় হাজার টাকা? 50,000 টাকা। বাজানকে ছেলেকে বলছে, বাবা তোমাকে বিয়ে করাবো, তুমি একটা মাত্র ছেলে, কষ্ট করিয়া লেখাপড়া শিখাইছি আমি, তোমাকে এখন বিয়ে দেব। বাবা দেখে বেছে বেছে একটা মেয়ে আনছে, মেয়েটা খুবই সুন্দর। ছেলে বাজান 1 মাস পর বাড়িতে আসে, 2 দিন 3 দিন বাড়ির থেকে, আবার 1 মাসের মনে বাজান চাকরি চলে যায়। ওই বাবা মার পুত্রবধূ বাড়ির থাকে, ওই বাবার একটা বদ্ধ ব্যাগ, তাহাজ্জুদের নামাজ মসজিদে যা পরে বাজান, তারপরে আজান দেয়, সুবহানাল্লাহ একটু জোরে কর। এটা একটা বদ্ধ অভ্যাস। আমার একটা বদ্ধ অভ্যাস আছে, হাসান জুমতেছে, আমার একটা বদ্ধ অভ্যাস কি জানো? বলবো কি? সকালে মসজিদে নামাজ পড়লি আমি কম করে হলেও 3টা আয়াত হলে কোরআন তেলাওয়াত করে আমি মসজিদ থেকে বের হই, তার আগে বের হই না। এটা হলো আমার একটা বদ অভ্যাস। আর অনেক মানুষের বদ অভ্যাস আছে, ঘুম থেকে উঠে আগে কথা কন, এটাও একটা বদ অভ্যাস। অনেক মানুষ ঘুম থেকে উঠেই বদ অভ্যাস, হ্যালো, জীবনটা এর মধ্যেই গেল, কথা কয় না। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, বাবা নামাজ পড়তে যাবে, এখন দেখে ঘরের মধ্যে বাজান ফিস ফিস কথার বাস পাওয়া যায়। বাবা মনে মনে চিন্তা করতেছে, ছেলে আব্দুল গফুর মনে হয় আসছে, বাজান বাপ তাহাজ্জুদ নামাজ পড়ছে, ওরিয়া ফজর নামাজ পড়ে আসিয়া গফুরের মাকে ডাক দিয়ে বলতেছে, ও গফুরের মা, আমার বেটা গফুর আইছে। কয় কও কি তুমি? বেটা না গেল 7 দিন ধরে। আমি যাওয়ার সময় ঘরের মধ্যে ফিস ফিস কথার আওয়াজ পাইলাম, কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার মা বলে, তুমি পুরো মানুষ কি শুনছো? এইভাবে যাতায়াত করতে করতে, অর্থাৎ আরেকদিন বাবা যখন নামাজ পড়বে যাবে, ফস করে দরজা খুলছে, টাকা দেখি ঘরের মধ্যে থেকে একটা যুবক বাজান বের হয়ে যাচ্ছে। ভাবতে যে মনে হয় আমার ছেলে আব্দুল গফুর আসছে, প্রসাব করবার জন্য যাচ্ছে, সেন্দা যাচ্ছে। বাবা মার করে নাই, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আসিয়া বলে, আব্দুল গফুরের মা, বেটা আব্দুল গফুর আসছে। গফুর কই? মা বলে, 1 সপ্তাহ যা শোনার পায় নাই, তুমি কও গফুর আইছে? কয় আমি নিজ চোখে দেখলাম ঘরের মধ্যে থেকে বের হইছে। কেউ কারোর কাছে কোনো কথা বলতে পারে না, পুরোপুরি চিন্তা করলেন ঠিক আছে জিনিসটা ধরা যাক। জানলা খুলে আছে, অন্ধকার রাত, লক্ষ্য করে দেখছে রাত 12টার সময়, 10টা অথবা 11টা অথবা 12টার সময় একটা ছেলে বাজান বউ দরজা আওসা রাখছে, ঘরের মধ্যে ঢুকছে, বলতেছে দেখছি? হ্যাঁ আমি দেখছি। গফুরের মাও দেখলো, গফুরের বাবাও দেখলো, ছেলেটা আবার চলে গেল। বাজান বয়ফ্রেন্ড, কথা বুঝতেছেন না? প্রেমিক প্রেমিকের সাথে দেখা করতেছে। সকালবেলা শ্বশুর শাশুড়ি মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে, মা রে, মা তুমি যে কাজটা করতেছ এই কাজটা কিন্তু ভালো না গো মা। মেয়েটা বোঝার পরেও না বোঝার বান ধরছে, কি কন কিছু বুঝি না। বলে, মা তোমার শ্বশুর বলেছে, কারোর কাছে বলি নাই, আমি নিজ চোখে বিশ্বাস করি নাই, আমি নিজ চোখে দেখলাম। রাতে একজন মানুষ তোমার ঘরের মধ্যে আসছে, যে আসুক না কেন না আমি শুনতে চাই না। আমার কোনো মেয়ে নাই, একমাত্র ছেলে তুমি আমার মেয়ে। মারে তোমাকে পা ধরে অনুরোধ করে বলি, মা পাপের কাছ থেকে তুমি সরে আসো, পাপের কাছ থেকে তুমি সরে আসো। আর যদি তুমি সরে না আসো মা, ছেলে যদি শোনে এই বাড়ির বাদ তোমার জন্য বন্ধ হয়ে যাবে। মা বাবা ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এই খবর যদি আমার স্বামী পায়
তাহলে আমার এই স্বামীর বাদ চলে যাবে। স্বামীর কাছে ফোন করে বলতেছে আমি তোমার বাড়ি থাকবো না, আমার বাপের বাড়ি যাবো। কি হয়েছে? কিছু হয় না, তাড়াতাড়ি আসো, তোমার বাপ ভালো মানুষ না, আমি এই বাড়িতে থাকবো না। ছেলেকে অপেক্ষা করো, আমি একটু বাড়িতে আসি। 1 মাস পরে বাড়িতে আসছে, বিবি অফুলা আছে, কথা বুঝতেছেন না। স্বামী দেখলে কথা কয় না, মুখ বার, কথা বুঝে না। এ বিবি কি হয়েছে? বিবি কাঁদতে। আমি গোসলখানায় যাই, তোমার বাবা ট্যাপ দেয় আমার দিকে তাকা থাকে, ফুকছি পারে। আমি যখন খাবার খাইতে দে, তোমার বাবা আমার দিকে তাকা থাকে। তোমার বাবার নজর ভালো না, তোমার বাবার নিয়ত ভালো না, তোমার বাবা কিন্তু ভালো না। আমি একজন সতী মানুষ, তোমার আব্বা আমার দিকে তাকায়, তুমি কি আর বিচার করবে না? ছেলে কি বাবার বিচার করতে পারে? নবীর নামে এ জগতে যার দিল বাবাই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা। আমার ভাইরা, আমার কারি সাহেব গাইতে বলেন, একটু করে মনোযোগ করব। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে বলে আমার এই চুক্তি পরামর্শ নাই কে। আসলে আমি 2 ঘন্টার বেশি আলোচনা করি না। আপনারা যদি শোনেন, আপনারা যদি আমার উপর এরকম করেন, এটা জুলুম করা হবে, কথা বুঝেন না। আসলে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি আপনার এলাকার মানুষ, দেশের মানুষ, আপনারা ভালোবাসেন কিনা? আচ্ছা, যে যাকে ভালোবাসে সে তো বন্ধু, কথা কয় না। তাই ভালোবাসা মানুষকে কেউ কোনোদিন কষ্ট দেয় না, উপহার দেয়, বুঝলাম, ঠিক। যাক যে ভালোবাসে, যে প্রেম করছে, হেই বোঝে। তার দাবি করবে যাবো কে? কাউসারি মরে গেছে, কাউসারি তো এইরকম করে দিনে দাওয়াত দিছে, এরকম করে দাওয়াত দেওয়ার পরে আপনার এরকম করে তাক ধরে ধরে মাইরে ফেলেছে। তাক আপনারে ওয়াজ করতে করতে মারছে, ওয়াজ করতে করতে মারা গেছে, বলতেছে আমার ভালো লাগতেছে না, না হুজুর ওয়াজ করে। দেখছেন, তাহলে ওয়াজ করতে করতে লোকটা মরে গেল। তাহলে ওই লোকটা মরে গেল, ওখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে ওয়াজ করতে করতে যে লোকটা মারা গেল, এই লোকটাকে আর মারব না। কাউসারি মরছে মরছে, বাপ সন্তানে আমরা মারবে চাই না, হে বাঁচে থাক। তাহলে কাজ, তাহলে আমার বাঁচে থাকার দরকার আছে না নাই? তারপরে হায়াতের মালিক আল্লাহ। হ্যাঁ, তো সুস্থ কম ছিল না আমার সাথে, জুয়ান হেও কল আমার মতনই। যদি কোনদিন কোন আগে তো একটা না দেখছি এই এলাকায় যত মাহফিল আছে, মানে 20টা যদি মাহফিল হচ্ছে, 19টা মাহফিলে কাউসারি আর আমি, কথা কন। যদি শুনতে যে আইছে লোক কাউসারি আর আনসারি কয়, ধীরে ধীরে এখন বাড়ি ছেড়ে সব বাড়ি ছেড়ে উপস্থিত হয়েছে। তারপরে সেও আল্লাহ তাকে বড় বানাইছে, আল্লাহ আমাকে একটু বড় পর্যায়ে করছে। তখন 2 জন ওয়াজ করছে ফাঁকাফাঁকি, কিন্তু সম্পর্ক এতই ছিল, এতই ভালোবাসতো। অন্তর খুলে দোয়া করি। আমাকে বলছে যে শরীরের অবস্থা ভালো না, কখন মরি, মারটা তুই ছেড়ে দিস না। তবে মারটা আমি ধরে রাখছি, যতদিন কাউসারি মরছে আল্লাহ জানে তাকে জান্নাত নসিব করে। কারণ আমিন, জোরে কান আমিন। কিন্তু মার ছেড়ে দিতেছি না, অত সস্তা মনে করতেছেন না, অত সস্তা মনে করে না মার ছেড়ে দে বাইরে বসে থাকবো না। যতদিন পর্যন্ত এ শরীরের কাম বাজে নাই, কে গাদার লাগবে। তারপরে আমার ছোট ভাই খুব ভালো, খুব ভালো, অনেকদিন ধরে ইমামতি করতেছে। আজকে আলেমদের কত মর্যাদা বলবো কি একটু, কথা কয় না। আলেমদের মর্যাদা দেখেন, বাংলাদেশের একটা হাদিস শরীফের মধ্যে পড়েছি, তাম পৃথিবীর যত মানুষ খায় আলেমদের ওসিলা করে খায়, সুবহানাল্লাহ কর না কে। আর সেই আলেমদের বেতন কত? 5,000 টাকা।
মাস গেলে 5,000 টাকা বেতন। 5,000 টাকা যে বেতন দেও, একটা জামা বানাতে যে আমি এই জামাটা গায়ে দিছি 2300 টাকা খরচা করছি। তোমার মতো ল্যাংটা থাকবো, যে সাওয়াল ফোনে জন্ম দিছে, যে সাওয়াল ইউনিভার্সিটিতে পড়ে, সেই সাওয়াল ছেলেক যে জিনিস পড়াইতেছেন, 1 মাস 2 মাস পরে যখন বাড়িতে আসে, তুমি মা হয়া, তুমি বাবা হয়া, ছেলে সামনে তাকাবে পারো না। সামনে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দর মন দেখা যায়। কত না কে ফর্সা ওয়া নিজের ছেলের দিকে তাকা পারো না, আমার দিকে তাকাবে তো পারতেছে। কথা কি খারাপ বলতেছি? আর লম্বা জমা দেখছে পেট ফুলতেছে, পেটে পাড়া দিয়ে ফটকা ফুটো দেবো কেলায়ও না। বোঝার চেষ্টা করো কথাগুলো। আসলে কি অবাস্তব কথা বলতেছি? আরে ভরসা কথা শুনে যান, জীবনে আর শুনবেন না, আসো না আইনা না। একটা হুজুরের বেতন মাত্র 5,000, 6,000, 7,000। কথা কয় না বাবা, ওয়াজ জমে গেছে, তুমি হরো। কয় হাজার? আর কথা কম না কে? 5,000, 6,000 টাকা বেতন, উঠতে শহরে 10,000 টাকা বেতন। আর মুরগি যদি মসজিদের মধ্যে যা পায়খানা করে, একটা ফাসিকের কাছে কৈফিয়ত দিতে হয় একটা ইমামের। কথা কম। ইমামের চাকরি আবার 3 জনের হাতে, সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার। এরা যদি খুশি হয় চাকরি থাকে, আর এরা যদি বেজার হয় চাকরি বাজান সকালেই নট। কথা কম। তারপরে দেশের সেক্রেটারি যে সুদ খায় ওই শালা, কথা কয় না। সভাপতি ওই যে ঘুষ খায়, কথা কম। ক্যাশিয়ার ওই ব্যক্তি যে মানুষের জমা জমি জোর করে দখল করে খায়, পেট বড় বানাচ্ছে, লাঠির জোর আছে, ওই হারাম দাদা হলো। আমি কি তোমার সেক্রেটারি কথা বলছি নাকি? গার বলে কথা কইতেছি না, বাস্তব কথা কি না কর। তেলে ভাই এই কথা বলে আপনি আমার ছোট করে উঠেছে, মাইন্ড করতেছেন নাকি? আরে শুনে যান। একটা ইমামের বেতন 5,000 টাকা, 6,000 টাকা। আপনি 6,000, 7,000, 8,000 টাকা বেতন দিলেন, আর বউ আছে, তারপরে 2টা ছেলে, 2টা মেয়ে হয়েছে, কয়জন? মা বাবা আছে, চাউল কয়জন হলো? 6 জন হলো। আপনার 50 টাকা কেজি চাউল, 1 বস্তা চাউলের দাম কত? 2500 যদি হয় বাসে কত? কথা কর না কেন? আর 2500 বাসে, এই 2500 টাকা দিয়ে আলু হলো 40 টাকা কেজি, মরিচ হলো বাজার 200 টাকা কেজি। এখন তরকারি কিনবে না, বাতি কিনবে। এই যে খারাপ লাগতেছে, হুজুরের পক্ষে তো কথা বলতেছি। 1.5 টাকা দেয়, আবার বকা বড় করতেছে। হ্যাঁ, জানিয়ে শুনে আনা লাগে না, তো বাচ্চা তিনি ভরসা কথা কয়। আমি কি আপনার কথা আমাকে নিয়ে এসে, আমি কি খারাপ কথা বলতেছি নাকি? দেখেন, তারপরে মোল্লাদের বেতন এত কম। আমরা 500 টাকা ইনকাম করি, 1000 টাকা ইনকাম করি, সংসার চলে না। মোল্লাদের 5,000 টাকা, 6,000 টাকা বেতন হইলে আপনার মাসে কত পড়ে? দিন কত পড়ে? 200 করে পড়ে, 150 করে পড়ে। 200-150 টাকা করে কামাই করিয়া 6 জন, 7 জন, 8 জন মানুষ নিয়ে আপনাদের চাইতে, সাধারণ মানুষের চাইতে আলেমেরাই বাজান ভালোই চলে। জনগণ ঠিক কিনে? এই আলেমদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ কোন। আমি এইটি বোঝাতে চাচ্ছি, দেখেন আলেমদেরকে আপনারা যে হেউ করেন, আপনারা অবহেলা করেন, আলেমদের বেতন এত কম দেওয়ার পরেও সচ্ছলতা ভাবে বাদাম চলে। এরপরে জমা জমি করে না, রাতে সিন কাটবে যায়, জমা জমু করে, ছেলে মেয়ে বাদান মানুষ করতেছে, বউ বাদান পর্দা রাখতেছে, মেয়েটাকে বিয়ে দিচ্ছে, নিজেও বাদান সচ্ছলতা ভাবে চলতেছে, আপনাদের নিয়ে ইমামতি করতেছে। জোরকন ঠিক কিনে? তাহলে ইমাম সাহেব কি
তৈরি করেছে, আল্লাহ হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। আল্লাহ কোরআনের কারিমের মধ্যে আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে আলেমেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজে পড়ে, অন্যকে প্রদান করায়। এই জন্য 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর আল্লাহ যেটুকু রিজিকে রাখছে এইটুকু আলহামদুলিল্লাহ বলে স্বীকার করেছে বিদায় 5,000 টাকার বেতনের আলেমেরাও 50,000 টাকা যারা কামাই করে তাদের চাইতে ভালো চলে। চিল্লা কোন ঠিক কিনে? এখন না বড় বড় চোখ করছে। আসলে কি অবাস্তব কথা বলতেছি? ফর্সা কথা, ফর্সা ওয়াজ, মানুষ কালো ওয়াজ, জোরকার মানুষ কালো ওয়াজ। আমি ওয়াজ তো করবে চাচ্ছি না, কিন্তু আপনারা করাইতেছেন জোর করে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা ছেলে নিজে আলেম হন, তা যদি না হইতে পারেন আলেমের বাবা হন। আপনি যদি মারা যান, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায়, এই খাতিরেও আল্লাহ কবরে ঘোরা জাপ মাফ করে দিতে পারে। আলম ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বাবা মার কবরের গোড়া জাপ মাফ করে দে। হাদিস শরীফের মধ্যে দেখছি, আপনি যদি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে, তাহলে আল্লাহ ওই মা বাবা সন্তানকে দেখতে পারে। আর দূরে থেকে যদি দোয়া করে, দোয়া কবরে পৌঁছবে, কিন্তু নূরের তাজাল্লিতে ওই মা বাবা সন্তানকে বাদান দেখতে পারে না। এই জন্য উত্তম মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনি দোয়া করবেন। মা মারা গেছে, বাবা মারা গেছে, যদি দোয়া করো গো বাবা, আপনি যদি দোয়া করেন, আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলেও আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে। সিল্লাকুম সুবহানাল্লাহ। মনোযোগ করে দেখি কর হুজুর, বিপদে না পড়ে গেলাম। দেখছে এই যে আমার বড় ভাই সমতুল, আমার ওস্তাদ সমতুল, আমি যখন দাখিল পরীক্ষা দেব বারবার দোয়া চাইছি, মাসের মধ্যে 2-3 বার দোয়া চাইছি যে হুজুর দোয়া করেন। খাস করে আমি হুজুরই কই, বড় ভাই না হুজুর বলি। খাস করে মাথায় হাত দিয়ে দোয়া করছে। আল্লাহ দেখেন আপনাদের সামনে শত শত হাজার হাজার মানুষের, গোটা বাংলাদেশের এমন কোন জেলায় নাই আল্লাহ ওই জেলায় আমাকে নেয় না। দোয়ায় কাজ হয় কি হয় না? কি কোন হয় কি হয় না? কারণ আমাদের এলাকার প্রবীণ আলেম, যিনি নিজ হাতে হাজার হাজার আলেম তৈরি করছে, বক্তা তৈরি করছে, তার সঙ্গে দোয়া করি আল্লাহ তাকে হায়াত বৃদ্ধি করে দিক, শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে, সোনার মদিনার মুসাফির যেন বানায় কোন আমি। আর অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করে তুলে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মক্কা মদিনার কথা যখন উঠলো, মক্কা মদিনার কথা না বললেই তো পারি না, একটু বলবো কি বাজান, খানা খাবার গেলাম তোরে সুমা খাইলে জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কোন। সুমা যদি না খাইতে পারেন, দূর থেকে যদি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার তাহলে ওটা পাথর। আর আমাদের উল্লাপাড়ার স্টেশনের কাছে যে কোটি কোটি বড় বড় পাথর আছে, ওটাও পাথর। এই পাথর সুমা খাইলে প্রসাবের গন্ধ পাওয়া যায়, ওই পাথর সুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কি আসান কথা, কি অবাস্তব বলতেছি নাকি? আর আপনারা সাথে নাই? আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করুন, ওই খানায় কাবা
ভাঙার জন্য বাজানরে আবরাহার বাদশা কিতাবের মধ্যে দেখছি তিনি হলো গভর্নর, কিন্তু আমাদের দেশে মানুষ বলে আবরাহার বাদশা। আপনার যখন ওই খানায় কাবা ভাঙার জন্য বাজান চেষ্টা করেছিল, খানায় কাবা ভাঙার জন্য এসেছিল, আল্লাহ নবীরে বলেছিল সূরা ফিলের মধ্যে বলতেছে আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বললেন আলাম তারা কাইফা ফালা, বন্ধু আপনি কি দেখেন নাই? তাফসীর ঠিক এই রকম হবে, এখানে বড় আলেম আছে, বিজ্ঞ আলেম আছে, আপনি কি দেখেন নাই? আপনি কি শোনেন নাই? তয়রা না আপনার রব কি করেছেন হস্তি বাহিনীদের সাথে? আল্লাহ বলতেছে আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। তাহলে বলতেছে আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে আপনার রব কি করেছেন তাদের সাথে কি দেখেন নাই? আমার নবী দুনিয়ায় আসার 50 দিন আগে আব্রাহার বাদশা চিন্তা করলেন খানায় কাবা মানুষ বাজান আপনার তপ করার জন্য যায়, তাহলে ইয়ামিনের বাদশা বললেন আমি একটা খানায় কাবা বানাবো। তিনি 20 বছর পর্যন্ত খানায় কাবা বাজান বানাইলেন, এরপরে মাইকিং করে দিলেন। তখন তো মাইকিং ছিল না, এখন তো মাইকি আছে। তখন বাজান ডান দ্বারা পিটে দিলেন, দোল পিটে দিলেন, কথা বলবে না। আগে তার কাছে যাতে দেখছি শরৎপুর হাটে গেছি, জের বেড়ে তাওয়া থেকে ঘটনা কইছি, কথা বলবেন এরা আসলে বাস্তব কথা বলতেছি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, জানা দিলে ওই কাবার আমাদের দেশের টাকা কেন মক্কায় যাবে? আমাদের টাকা আমাদের থাকার মানুষের টাকা দিবে, তারা খানায় কাবা তৈরি করিয়া ঘোষণা করলেন, সাইনবোর্ড লটকা দেন, এটা হলো বাইপাস, আসল কাবা হলো ইয়ামিনে। আমার ভাইরা আমার হজর মৌসুম শেষ, মক্কা থেকে কোরাই বংশের কিছু মানুষ আরো কিছু মানুষ বুদ্ধি পরামর্শ করে চিন্তা করলেন ওই গভর্নর আব্রাহার বাদশা আপনার ইয়ামিনে একটা খানায় কাবা তৈরি করছে, ওই খানা কাবা দেখে শিখে কেমন খানায় কাবা। বাদান কিছু চাউল খাবার তরকারি নিয়ে পাতিল বাম দিয়ে বাদাম চলে গেলেন ইয়ামিনে যাইয়া, তাকে এত সুন্দর খানায় কাবা তৈরি করেছে, খুবই সুন্দর করে তৈরি করছে। এরপরে তারা চিন্তা করলেন এখানে থাকবো একটা রাত, এখন ক্ষুধা লাগছে, খাবারের প্রয়োজন, তারা রান্না বাড়াও করছে। এরপরে ওখানে শুয়েছিলেন, একটা রাত শুয়েছিলেন। রাত যখন গভীর হইলেন সব মানুষ যুক্তি করে বলতেছে